চতুর্থবারের মতো সুদের হার অপরিবর্তিত রেখেছে ফেডারেল রিজার্ভ। এর ফলে নীতি সুদ হার ৩.৫০ থেকে ৩.৭৫% বহাল থাকছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম নীতি নির্ধারণী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান ফেড চেয়ার কেভিন ওয়ার্শ। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করাই ফেডের অগ্রাধিকার। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ থাকলেও আপাতত সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রিজার্ভ। বুধবার ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ফেডারেল ফান্ডস রেট ৩.৫০ থেকে ৩.৭৫% বর্তমান সীমার মধ্যেই রাখার সিদ্ধান্ত হয়। The committee decided to maintain the target range for the Fed funds rate at 3.5 to 3.75%. দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফেড চেয়ার কেভিন ওয়ার্শ বলেন, মূল্যস্ফীতি এখনও 2% লক্ষ্যমাত্রার উপরে অবস্থান করছে। We recognize that inflation has been running well ahead of the Fed's long-stated inflation goal of 2%. That's been going on for more than 5 years. সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী দেশের শ্রমবাজার এখনও শক্তিশালী। বেকারত্বের হার রয়েছে 4.3%। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির ধারাও অব্যাহত রয়েছে। এসব কারণেই আপাতত সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন নীতি নির্ধারকরা। And capital investment both strong. Job gains have kept pace with the workforce, and the unemployment rate has changed little. ফেড চেয়ার আরও জানান, অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফেডের অবস্থানও পরিবর্তিত হতে পারে। Usual summary of economic projections. It's been the practice of this committee for participants to submit these projections, and I have encouraged my colleagues to continue to do so. তবে সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস নিয়ে কিছুটা কঠোর বার্তা দিয়েছে ফেড। নতুন পূর্বাভাসে দেখা গেছে ফেডের 9 জন কর্মকর্তা 2026 সালের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন। To be at 3.8% at the end of this year and 3.6% at the end of next. বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির উপর নতুন চাপ তৈরি করেছে। ফলে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় বেশি সময় ধরে উচ্চ পর্যায়ে থাকলে ফেডকে আবারও সুদের হার বাড়ানোর পথে হাঁটতে হতে পারে। Stable monetary policy over a long period of time and stop trying to forecast so much. এদিকে ফেডের ঘোষণার পর ওয়াল স্ট্রিটে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ভবিষ্যতে সুদের হার দীর্ঘ সময় পর্যন্ত উচ্চ পর্যায়ে থাকতে পারে এমন আশঙ্কায় বিক্রির চাপ বাড়ে শেয়ার বাজারে। ফলে দিনের লেনদেন শেষে S&P 500 এবং ন্যাসড্যাক সূচক 1% বেশি কমেছে। Large changes on liquidity, that's where you could start to see some market impacts, but we'll have to just wait and see what that looks like. বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে ধীরগতিতে কমলে চলতি বছর নয়, বরং আগামী বছরগুলোতেও কঠোর মুদ্রানীতি বজায় রাখতে হতে পারে ফেডকে। ফলে ঋণের খরচ, ব্যবসায়িক বিনিয়োগ ও ভোক্তা ব্যয়ের উপর এর প্রভাব অব্যাহত থাকতে পারে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।